हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के शिक्षक दिवस से शिक्षक दिवसे যারা বা যিনারা আমার শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি আমার একটাই কথা, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। যারা আমার ভিউয়ার্স, যারা তার মধ্যে আছেন সিনিয়র টিচার্স, তাদেরকে নতমস্তকে আমি প্রণাম করি। যারা আমার সমবয়সী শিক্ষক তাদেরকে অবশ্যই অভিনন্দন। যারা আমার থেকে জুনিয়র তাদেরকে অবশ্যই শুভেচ্ছা। আজকে এই শিক্ষক দিবসের মহান দিনে আমি দেখছি আমার ইউটিউবের কমেন্ট বক্সে, অর্থাৎ ইউটিউব যে তার ভিডিওর কমেন্ট বক্সে অনেক প্রশ্ন আসছে। প্রত্যেক দিন এটা কী হবে, ওটা কী হবে, সেটা কী হবে। তাই আমার মনে হলো যে সবার প্রশ্নগুলোকে নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও করলে বোধ করি ভালো হতো। আসুন ভিডিওটা শুরু করি। তার আগে আরও একবার হাত জোড়ো করে অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলটা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করার জন্য। প্রথম প্রশ্ন, এটির কেন্দ্রবিন্দু কোথায়? এটির কেন্দ্রবিন্দু হচ্ছে মহারাষ্ট্রের একটি মাইনরিটি সংস্থা, যার নাম হচ্ছে অঞ্জুমান ইসাত ই তালেম ট্রাস্ট বলে একটি সংস্থা। আবার বলছি, অঞ্জুমান ইসাত ই তালেম ট্রাস্ট, যেটা মহারাষ্ট্র সরকারের বা মহারাষ্ট্র রাজ্যের একটি মাইনরিটি সংস্থা। 2 নম্বর, কবে প্রকাশিত হয়েছে এই অর্ডার? 1 সেপ্টেম্বর 2025। 3 নম্বর, সিভিল আপিল নাম্বার কত? 1385/2025 থেকে 1401/2025, অর্থাৎ 1385/2025 থেকে 1401/2025 পর্যন্ত এর হচ্ছে সিভিল আপিল নাম্বার। 4 নম্বর, কত পাতার জাজমেন্ট এটা? অর্থাৎ এই জাজমেন্টটা কত পাতার? এটা হচ্ছে 110 পাতার। তাই এই 110 পাতা পুরোটা ইউটিউবার হিসেবে আমাদেরকে কন্টিনিউ পড়তে হচ্ছে। তাই আমাদের নর্মাল কাজকর্ম ছাড়াও কিন্তু আমাদের 110 পাতা পড়ে পুরোটা পাঠোদ্ধার করে আপনাদের সামনে দেওয়ার, মানে যে ডিসচার্জ করা, এর মধ্যে কিন্তু অনেকটা সময় আমাদের অতিবাহিত হচ্ছে শুধুমাত্র অনলি ফর ইউ, আপনাদের জন্য। 5 নম্বর, এই মামলা হলো কেন? হঠাৎ এই মামলাটা হলো কেন? মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনস টেট না করলে চাকরি হবে না, তার জন্য হাইকোর্টে মামলা হয়। অর্থাৎ মহারাষ্ট্র সরকারের নির্দেশ ছিল যে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন হোক কিংবা নন মাইনরিটি হোক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টেট না করলে প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে চাকরি পাওয়া যাবে না। এই নির্দেশের বিরুদ্ধে এই অঞ্জুমান ইসাত ই তালেম ট্রাস্ট এনারা মহারাষ্ট্র হাইকোর্টে মামলা করেন। 6 নম্বর, মহারাষ্ট্র হাইকোর্ট কি রায় দেয়? মহারাষ্ট্র হাইকোর্ট রায় দেয়, ইন সার্ভিস টিচার্স ইরেসপেক্টিভ অফ দি লেংথ অফ দি সার্ভিস উড অলসো বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই দি টেট টু কন্টিনিউ ইন সার্ভিস। অর্থাৎ হোয়াট এভার ইয়োর সার্ভিস লেংথ মে বি, শুড বি, মাস্ট বি, আপনার সার্ভিস লেংথ যা হবে না কেন। অনেকে বলতে পারেন, ভাই আমি 20 বছরের সিনিয়র টিচার, আমি 25 বছরের সিনিয়র টিচার, আমার চাকরি 28 ইয়ার্স হয়ে গেছে, অমুক তুমুক তুমুক অমুক। যাই হোক না কেন, আপনাকে টেট করতে হবে। যদি আপনি টেট না দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই একই অর্ডারকে সুপ্রিম কোর্ট একই রেখে দিয়েছে। অর্থাৎ এই মহারাষ্ট্র সরকারের যে রায় দিয়েছিলেন যে টেট করতে হবে, সেটাকেই কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। 7 নম্বর প্রশ্ন, কত সময়ের মধ্যে করতে হবে বা কত বছরের মধ্যে করতে হবে? 2 বছরের মধ্যে করতে হবে। 1 সেপ্টেম্বর 2025 এই নির্দেশিকা বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যেখানে আমরা নিশ্চয়ই জানি বা এর আগেও আমি বলেছিলাম যে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস মনমোহনের ডিভিশনাল বেঞ্চে 1 সেপ্টেম্বর 2025 ফাইনাল জাজমেন্ট বেরোয়। অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে 31 অগাস্ট 2027
যে কথাটা বলছি মন দিয়ে শুনুন। 1 সেপ্টেম্বর 2025 থেকে 31 অগাস্ট 2027 মধ্যে আপনাকে টেট কোয়ালিফাই করতে হবে। এরপর কাদের করতে হবে না, 1 থেকে 4 বা 5, অনেক প্রাইমারি স্কুলে 4 পর্যন্ত আছে, অনেক প্রাইমারি স্কুলে 5 পর্যন্ত আছে। তাই 1 থেকে 4 বা 5 এটার নাম প্রাইমারি। প্রাইমারিদের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি, কম্পালসারি। আর 5 থেকে 8 বা 6 থেকে 8 যে সমস্ত হাই স্কুলে আছে তাদেরকে, মানে যে সমস্ত আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা লেভেলড, দে হ্যাভ বিন লেভেলড, তাদেরকেও এই টেট কোয়ালিফাই করতে হবে। 9 নম্বর, বিশেষভাবে কোন বয়সের জন্য 5 বছরের বেশি চাকরি আছে এমন শিক্ষক শিক্ষিকারকে এই টেট করতে হবে। দেখবেন সোশ্যাল মিডিয়াতে অনেকে ভুল বলছে যে 5 বছরের বেশি চাকরি হলে আপনাকে করতে হবে, 5 বছর কম চাকরি হলে আপনাকে করতে হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম। চাকরি 5 বছর আছে তার বেশি, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে চাকরি আপনার 5 বছরের কম আছে, তাহলে আপনাকে প্রাথমিকভাবে করতে হবে না। কিন্তু 1 সেপ্টেম্বর 2025-এর নিরিখে আপনার চাকরি 5 বছরের বেশি আছে, তাহলে আপনাকে অবশ্যই এই টেট কোয়ালিফাই করতে হবে। নেক্সট, 5 বছরের কম চাকরি হলে কি করতে হবে না? এটা সহজ বাংলায়, চাকরি যদি কম বছরের, যদি 5 বছরের কম হয় তাহলে কি একবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? না, 5 বছরের কম হলেও আপনাকে টেট করতে হবে না তখনই যদি আপনি বলেন যে আমি কোনো ইনক্রিমেন্ট নেব না, আমি কোনো প্রমোশন নেব না। মানে বড়টা ভুলে গেল, ইনক্রিমেন্ট কথাটা ভুলে গেল, আই এম সরি ফর ইট। প্রমোশন নেব না। কার নাম প্রমোশন? আপনি এটি আছেন, আপনি এইচএম হতে পারবেন না, আপনি এইচএম হতে পারবেন না। কেন? যেহেতু আপনার টেট নেই, কোনো প্রমোশনই বেনিফিট, কোনো প্রমোশন আপনি পাবেন না। আর যদি প্রমোশন নিতে চান তাহলে আপনাকে টেট করতে হবে। যে ভাই আমি আমার চাকরি আছে কম বছর, আমার চাকরি আছে 5 বছরে কম, ভাই আমি টেটও দেবো নি আর প্রমোশনও নেব না, বিল পাক্কা 50-50। কিন্তু আপনি যদি চাকরি 5 বছরে কম আছে অথচ আপনি এইচএম জন্য অ্যাপ্লাই করছেন, আপনি করতে পারবেন না। কারণ তার নির্দেশিকা বলা আছে যে আপনি প্রমোশন পাবেন না, প্রমোশন নিতে গেলে আপনাকে টেট করতে হবে। এরপর 11 নম্বর প্রশ্ন, না করলে কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 217 এই জাজমেন্টের 217 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ইফ এনি অফ সাচ টিচার্স ফেল টু কোয়ালিফাই দি টেট উইদিন দি টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড, দে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস। শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস। দে মে বি কম্পালসারিলি রিটায়ার্ড অ্যান্ড পেড হোয়াট এভার টার্মিনাল বেনিফিটস দে আর এন্টাইটেল টু। অর্থাৎ যদি আপনি না করেন এই স্পেসিফিক টাইম, যে টাইমটা আপনাকে অ্যালাউ করেছে জাস্টিস মনমোহন এবং জাস্টিস দেবঙ্গ দত্ত সাহেব, তাহলে আপনাকে চাকরি ছাড়তে হবে বাধ্যতামূলকভাবে। চাকরি ছাড়তে হবে, কুইট ছাড়তে হবে কম্পালসারিলি। এবং সেই সময় আপনার যে টার্মিনাল বেনিফিটস আপনাকে দিয়ে দেওয়া হবে। আজকে এই পার্ট 1 করলাম, কারণ পুরোটা করতে গেলে পুরো ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। এরপরে চোখ রাখুন আমার চ্যানেলের দিকে পার্ট 2-র জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।